আসসালামু আলাইকুম। সোমাস লিটল ওয়ার্ল্ড থেকে সোমা বলছি। নিয়ে এলাম আপনাদের জন্য দেশি মুরগি ভুনার রেসিপি। আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটি ভালো করে কেটে ধুয়ে একটি ঝাঁঝরিতে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এখন একটি প্যানে তেল নিয়ে নিলাম আমি প্রায় 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, 3টে এলাচ, 3টি দারচিনি। ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন হয়। এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দেব পানি প্রায় হাফ কাপ। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সাথে। এখন এতে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। আবারও ভালো করে নাড়াচাড়া পালা। মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব, নাড়তে থাকবো। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখানে আমি দিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে কষাবো। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ। প্রায় 20 মিনিটের মতো আমি মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া প্রায় 2 চা চামচ পরিমাণ। আবারও মিশিয়ে দিলাম, আবারও নাড়াচাড়ার পালা। এ পর্যায়ে আমার কেটে ধুয়ে ঝরিয়ে রাখা মুরগির পিসগুলো একে একে দিয়ে দিলাম। খুব ভালো করে গ্রেভির সাথে মুরগির পিসগুলো মিশিয়ে নেব। আমার আর পানি দেবার প্রয়োজন নেই, কারণ যথেষ্ট পানি রয়েছে। এ পানিতেই আমার মুরগিটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 25 মিনিটের মতো মুরগিটা রান্না করব, যতক্ষণ না খুব ভালো করে সেদ্ধ হয়। আমার মুরগি রান্না প্রায় শেষের পথে। এখন বাগার দেবার পালা। আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এবং মেথি গুঁড়ো দিব 1 চা চামচ। গোটা মেথি দিব। মেথিটা যখন হালকা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি তেল সহ পুরো মেথিটা ঢেলে দিব মুরগির মাংসের উপরে। আবারও নেড়ে চেড়ে দেবার পালা। এভাবে আমি প্রায় 15 মিনিট মাংসটা কুক করব। যখন 15 মিনিট হয়ে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আমার মুরগি রান্না শেষ। এই যে আমার মুরগি মাংসের ফাইনাল লুক। এখন পরিবেশনার পালা। নিয়ে নিলাম একটা সার্ভিং ডিশ। একে একে মুরগির পিসগুলো সব এতে নিয়ে নিব। এই যে দেখুন আমার দেশি মুরগি ভুনার ফাইনাল লুক কেমন লাগছে। এভাবে একবার বানিয়ে দেখুন তো আপনারা।